উৎপাদন সরবরাহ ভালো, একই সঙ্গে রমজানে চালের চাহিদা কম থাকলেও অতীতের সকল রেকর্ড ভেঙে বেড়েছে দাম। ভোক্তা, খুচরা বিক্রেতা, আড়তদার থেকে মিল মালিক প্রত্যেকেই পরস্পরকে অভিযুক্ত করলেও চাল নিয়ে চালবাজি আসলে করছে কে? কোনো অদৃশ্য সিন্ডিকেটের কাছে সবাই বন্দী, এ যেন এক বিরাট প্রশ্ন। উত্তপ্ত চালের বাজার নিয়ে মানিক শিকদারের রিপোর্ট। আবুল কাশেম প্রায় ৪০ বছর ধরে চালের ব্যবসা করছেন। দীর্ঘ ব্যবসা জীবনে নানা সময় চালের বাজারে অস্থিরতা দেখেছেন, তবে এবারের মতো আকাশচুম্বী দাম আর কখনোই দেখেননি। অলরেডি বলতে গেলে 70 লাগে, কথা হচ্ছেন, নাইলে চাউলের অভাব নাই। ভারত থেকে এত চাল আমদানি করলো না, তারপর চাউলের রেট অন্যান্য চাউলটা কিছুটা কম, মিনিকেটের রেট হঠাৎ করে এই অস্বাভাবিক বাড়া। এই ব্যবসার বয়সে এরকম দেখি না, 90 টাকা কেজি পলার চাল বা মিনিকেট চাল, গাছের চাল হয় নাই। মোটা চাল এখন কেজি প্রতি ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। সরু চাল নিম্ন ও নিম্ন মধ্যম আয়ের মানুষের জন্য এখন অধরা। চাল কিনতে এসে হতাশ সাধারণ ক্রেতারা, অভিযোগ করারও যেন কেউ নেই। এইভাবে বাড়তে আছে, আল্লাহ পাক জানে কই দিয়া থামে। সাধারণ মানুষ না খায় আমারও কয়দিন পরে এই অবস্থা হইবার কি। সরকারের কোনো তদারকি নাই, এরকম করা তদারকি থাকলে আর এরকম হইতো না। রমজানে বাজারে ক্রেতা কম, তবু চালের দাম চড়া। কারণ হিসেবে সিন্ডিকেটকেই দায়ী করছেন খুচরা ব্যবসায়ীরা। পর্যাপ্ত পরিমাণ চাল আছে, এটা কিন্তু কোঅপারেটিভ কোম্পানি আর মেলাররা সিন্ডিকেট করে দাম বাড়াইছে। যেমন এই যে মুজাম্মেল সাহেব, এরফান সাহেব, মিনিকেট এক সপ্তাহ আগে মনে করেন যে কত 81 টাকা 82 টাকা ছিল, এই মিনিকেটের করে রাখছে মনে করেন যে 93 টাকা 94 টাকা ওরা পাইকারি বিক্রি করে। তো ওখান থেকে কিনে এনে আমরা বিক্রি করতে হবে, তার মানে প্রায় 100 টাকা বানিয়েছে তারা মিনিকেটটা। বড় বড় কোম্পানিদের কারণে, বড় বড় মেল চাচালেদের কারণে, এদের সিন্ডিকেটের কারণে এই বাজার বাড়ছে। মিল মালিকরা বলছে কিছু কিছু সিন্ডিকেটের কাছে অসহায় তারা। 11,000 মিল মালিকের মিল দিয়ে কিন্তু সিন্ডিকেট করতে পারে না। তারা যে একাত্ত যে দাম বাড়াই দাও, 1 টাকা 2 টাকা বাড়াই দাও, এটা করতে পারে না। যখন বাজারটা কয়েকটা লোকের হাতে চলে যায়, মুষ্টিমেয় ধরেন 1 থেকে 50 বা 100 জনের ভিতরে চলে আসলে তখন সেখানে সিন্ডিকেট সৃষ্টি হয়ে যায়। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। হাতে গণে তাহলে হয়তো 20 থেকে 30টা মিল আছে যারা এই সাথে জড়িত। তাদের আগে আমি নাম ধরে বলছি, কিন্তু ব্যবস্থা তখনকার সরকার নেয় নাই। বাজারে তদারকি না থাকায় সিন্ডিকেট মাথাচাড়া দিয়ে উঠেছে। একই সঙ্গে মিল মালিকরা চালের আমদানিকারক হওয়ায় সংকট আরো বেড়েছে। অন্যান্য যে পণ্যগুলি আছে সেগুলোতে যেরকম তদারকি করা হয়, আসলে চালের বাজারে কোনো পক্ষ থেকে, জেলা প্রশাসন অথবা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অথবা খাদ্য বিভাগ কোনো পক্ষ থেকেই আসলে সেরকম তদারকি হয় না। এই সুযোগটা চালের ব্যবসায়ীরা নিয়ে থাকেন। সুযোগ সন্ধানী কর্পোরেট প্রতিষ্ঠান চালের মজুত করে কৃত্রিম সংকট তৈরি করছে, রয়েছে এমন অভিযোগও। কে বলছে চালের সমস্যা আছে? আমি দায়িত্ব নিয়ে বললাম, আপনারা যেই জায়গায় চালগুলো ওরা মানে আটকে গোডাউনবদ্ধ করে রাখছে, এই গোডাউনগুলো ফোন করেন। তো এখনো যদি সে আগের মতো করে বলে সরকারি কর্মকর্তারা, তাহলে তো মানে সমস্যা থেকে উত্তরণের কোনো পথ দেখা যায় না। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।